কালকে লাঞ্চ বানিয়ে তারপর খাবার খেতে খেতে এতটা লেট হয়ে গেছে। আসলে মাসি একটু লেট করে এসেছিল, কিন্তু খাবার দাবার না এখন লেট হলে একদম চলবে না। সেই জন্য আমি কি করেছি, সিঙ্কে যা বাসন ছিল আমার টুকটাক যেগুলো লাগবে লাঞ্চ বানানোর জন্য সেগুলো আমি একটুখানি ধুয়ে নিয়েছিলাম। অলমোস্ট আজকে আমার লাঞ্চ প্রিপেয়ার করা হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এখানে আছে আমার জন্য মিক্স ভেজ। একটু সাদা সাদা মশলা ছাড়া দেখতে লাগছে, কারণ একদম তেল কম দিয়ে না দেওয়ার মতো। আর এখানে আছে আশিসের জন্য আলু দিয়ে, পনির দিয়ে, পটল দিয়ে একটা তরকারি। আর অরলের ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছি, এটা পরে বানাবো। আর এখানে হচ্ছে ভাত। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে, আশিস ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। আর এখানে আমার ফোটানো জল রয়েছে, যেটা রিসেন্ট কিছুদিন ধরে আমি খাচ্ছি। এই হলো বর্তমানে আপডেট। মাসি এখনও আসেনি, মাসি আসলে তারপর বাকি বাসন মাসি পরিষ্কার করে দেবে। যেমনটা তোমাদের বললাম, আজকে সকাল সকাল রান্নাবান্না যেহেতু স্টার্ট করে দিয়েছিলাম, মুখ চোখের অবস্থা আজকে পুরো শোচনীয়। ঘড়িতে বাজছে এখন প্রায় 12টা 15 মতো। আশিসদের ক্যাম্পাসে না আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে। ও সেই বেরিয়ে গেছে আজকে 9:30টার সময়, এখনও আসেনি। অন্যান্য দিন তো চলে আসে, কিন্তু আজকে হয়তো ওর একটু লেট হবে। আমি বললাম একটুখানি তোদের ওখানে কেমনভাবে বিশ্বকর্মা পুজো হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসিস, কিন্তু হয়তো কোনো রেস্ট্রিকশান আছে, হবে না, না হলে তোমাদের সাথে শেয়ার করতাম। এখন আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, শুধু ডালটা বাকি ছিল। কিন্তু মাসি না 11টার দিকে চলে আসে। আজকে দেখি মাসির আসতে লেট হচ্ছে। এই মানে নিজের কাজ নিজে করা একরকম, আর কারোর ওপর যখন আমি ডিপেন্ড করে থাকি কি হ্যাঁ সে আসবে এসে করবে, তার আসার টাইমটা যখন পেরিয়ে যায় তখনই না ভেতরে ধুক ধুক স্টার্ট হয় যে আজকে হাতেও আসবে তো। কারণ আমার টাইম অনুযায়ী আমি করে ফেললে একরকম, কিন্তু ওই আমার যে টাইমে বাসন মাজবো তারপরে যখন মাজবে তখন তো আমার অন্য কাজ করার কথা। কিন্তু যাই হোক, বারবার দরজার কাছে যাচ্ছি আর আসছি, দেখি তো মাসি আসলো কি না। তো দেখলাম এক্ষুনি মাসি আসলো। মাসি এসে প্রথমে না আমাদের ঘরের সামনে যে বারান্দা মতো আছে ওই জায়গাটা মুছে তারপর আমার ঘরের কাজটা করে দেয়। তো মাসি এসেছে, আমার মনে এখন শান্তি। সকালবেলা ব্রেকফাস্ট তো আমার হয়ে গেছে, আমি তো আগেই তোমাদের বলেছিলাম কি আমি অল্প অল্প করে বারবার খাই। তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকালবেলা যে সমস্ত রুটিন আছে সে সমস্ত আমার মেনটেন করা হয়ে গেছে। এখন বসেছি একটুখানি আমলকির জুস নিয়ে। ওই আমলকিটা আগের দিন তোমাদের দেখালাম যে গ্রেট করে যেভাবে একটুখানি বিট নুন দিয়ে খাই, আর সেইভাবে। এটা তো স্কিনের জন্য ভালো, মেনলি হেয়ারের জন্য ভালো, তার চেয়েও ভালো হচ্ছে কিডনির জন্য। তো এটা আমি এখন প্রতিদিন না খেলেও একদিন অন্তর একদিন খাওয়ার চেষ্টা করছি। যেরকমটা তোমরা দেখলে ওটা ছিল বিশ্বকর্মা পুজোর দিনের একটা ক্লিপ। তো বিশ্বকর্মা পুজোর দিনও আমি ঠিকঠাকভাবেই ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু মেন প্রবলেমটা যেখানে হয়ে গেল সেটা হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, ক্যামেরাটা প্রচণ্ড নড়ছে। মেন প্রবলেমটা হচ্ছে আমি তোমাদের দেখালাম কি আমি আমলকির জুসটা নিয়ে বসেছি, জানি না ওটা খাওয়ার পর থেকে না আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আর ব্যাস তারপর থেকে বিকেলবেলা একদম জ্বর টর এসে একেবারে বাজে অবস্থা। বিগত 3 থেকে 4 দিন ধরে আমি পুরো বিছানাতেই শুয়ে রয়েছি। মানে যতক্ষণ ওষুধ খাচ্ছি, ওষুধের রিয়াকশান থাকছে, ততক্ষণ জ্বর থাকছে না। আবার যেই ওষুধের রিয়াকশান চলে যাচ্ছে ব্যাস আবার ধুম জ্বর চলে আসছে। এবার গোটা বিষয়টা নিয়েই প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলাম, কারণ প্রথমত একটা শরীর খারাপ তো অলরেডি হয়েছিল, তার মধ্যে এখানে কেউ নেই, আশিস একা, ও ডিউটিও করছে, আবার আমাকেও দেখছে আমি রাত জেগে বসে রয়েছি। এত জ্বর এসে যাচ্ছে না, মানে 3-4টে বেডশিট দিয়েও কাজ হচ্ছে না। এবার ওকেও সেটা সাফার করতে হচ্ছে, ও সেই আমার সাথেই বসে রয়েছে, রান্না বান্না থেকে শুরু করে বাকি কাজ, যদিও মাসি ঘরের কাজ করে দিয়ে যাচ্ছিলো তবুও তো তাছাড়াও বাইরের অনেক কাজ থাকে, সমস্ত কিছু আশিস করেছে। এখানে যেহেতু আমরা দুজনেই থাকি না, একজনের সমস্যায় আরেকজনই হেল্প করতে পারবে, এর বাইরে কেউ করতে পারবে না। যাই হোক, এখন আমি অনেকটা সুস্থ, তবে প্রচণ্ড উইক। কিন্তু কি বলো তো, এখন যদি আমি ওই বিছানাতেই শুয়ে থাকি কি আমি উইক বলে আরও বেশি শরীরটা খারাপ করবে, আরও বেশি মাথায় উল্টোপাল্টা ঘুরবে। এখন ঠিক আছে টুকটুক করে একটুখানি কাজ করা যাক। আর টুকটাক একটু রান্নাও করছি, রান্না করলে আমার মনটা দেখেছি ভালো হয়ে যায়। তো টুকটাক করে একটু রান্নাও করছি, একটু ব্লগও করছি টুকটাক। যাই হোক, তাহলে আমার মনে হয় কি আস্তে আস্তে শরীরটাও ঠিক হয়ে যাবে আর মনটাও ভালো হয়ে যাবে। শরীর খারাপ কি কখনো বলে কই আসে বলো? ভালো মানুষ আসলাম বাড়ি থেকে, আবার 3-4 দিনের জন্য একবার জ্বরে ভুগে নিলাম। শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, এই বেডটাকে আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি।
ঘরটাও না একটু পরিষ্কার করতে হবে, সামনে দুর্গাপুজো আসছে। ছোটোবেলা থেকে দেখেছি মহালয়ার আগেই মা ঘরদোর একদম ঝেড়ে পরিষ্কার করে ফেলতো, মানে ঝুলটুল ঝাড়ার থাকলে বা ভালো করে একটু ডিপ ক্লিনিং করার থাকলে মা করে ফেলতো। এবার তো আমাকেও করতে হবে, এবার আমার নতুন সংসার, তো মহালয়ার আগেই ভাবছি ঘরদোর একবারে পুরো ক্লিন করে ফেলবো। লাঞ্চ আজকে ভাবছি বানাবো একটুখানি আলু পটলের তরকারি। আর এই আলুগুলোর গায়ে এত ধুলোবালি থাকে, আমি আগে থেকেই না ভালো করে ধুয়ে রেখে দিই, তাহলে যখন কাটবো তখন আর এই ধুলোবালিগুলো হাতে লেগে যাবে না। আলু, পটল আর ওদিকে টমেটো, একটুখানি লঙ্কা আর আদাটা বের করে রেখেছি। আর এই হচ্ছে আমার সেই তেলের বোতল দুটো, আসার পর থেকে একবারও ইউজ করিনি। আসলে তেলের বোতল দুটোতে না তেল শেষ হয়ে গেছিলো একদম, তারপরে আর তেলটা আমি ঢালিও নি, শরীর খারাপ করে বুঝতেই পারছো একটু ব্যস্তই ছিলাম। কালকে রাত্রিবেলা তেলের বোতল দুটো ভালো করে আমি ক্লিন করে রেখেছিলাম, যাতে জলটা রাতের মধ্যে ঝরে যায়, আর আজকে এটাতে আমি যাতে তেলটা ঢেলে নিতে পারি। কালকেই আশিস একটা তেলের প্যাকেট এনেছে, সর্ষের তেলের প্যাকেটই এনেছে, যেহেতু সাদা তেলটা খাওয়া আমার এখন বারণ, তাই দুটো মানুষের তো আর আলাদা হবে না, তাই শুধু সর্ষের তেলটাই এনেছে। নাহলে আমাদের বাড়িতে যখনই তেল নিয়ে আসে না, একবারে সর্ষের তেল সাদা তেল দুটো একবারেই নিয়ে আসে। আশিস আসতে এখন একটুখানি লেট আছে, আমি একটুখানি গ্লুকন-ডির জলটা খেয়ে নিচ্ছি। যখন প্রচুর শরীর খারাপ ছিল, বাড়িতে ছিলাম, দিনে প্রায় 4 থেকে 5 গ্লাস করে আমি গ্লুকন-ডি খেতাম। আর আমার এই ছোট্ট ট্রাইপডটার অবস্থা একবার দেখো, এটার তো দুপাশে দুটো লক থাকে, একটা লক আমার পড়ে গিয়ে সেদিনকে ভেঙে গেছে, তোমাদের আগেই বলেছিলাম। আশিস ভালো বুঝে সেটাকে ফিক্স করতে গেছিলো একটুখানি ফেভিকুইক দিয়ে, কিন্তু যেই পার্টটাকে একটুখানি টেনে লম্বা করা যায় সেই পার্টটাকেই ও আটকে ফেলেছে। এইবার লকটা তো লাগেইনি, উল্টে যে পার্টটাকে লম্বা করা যায় সেইটাও আর লম্বা করা যাচ্ছে না। আসছি। চলে এসেছে আশিস, দাঁড়াও দরজাটা একবার খুলে দিই। সর্বনাশ, জল আনতে গেছিল, দেখো পুরো এক পেটি জল নিয়ে চলে এসেছে। বাড়িতে তো আমি বিসলারির জলটা খেতাম, ওই 5 লিটারের একটা ড্রাম নিয়ে আসতাম একবারে, একটা দিন আমার হয়ে যেত। কিন্তু এখানে না বিসলারিটা পাওয়া যায় না, কিনলেটা পাওয়া যায় বা বেইলির এই জলের বোতলটা পাওয়া যায়, কখনো কিনলে কখনো বেইলি, এইভাবেই খাচ্ছি। ধরে আনতে বলেছিলাম ওকে একটু, আরও অ্যাজ ইউজুয়াল বেঁধে নিয়ে চলে এসছে। ঠিক আছে, একবার অনেকগুলো হয়ে গেল, তোকে আর বারবার রোদের মধ্যে বাইরে যেতে হবে না, হ্যাঁ কি না? বস, আমি গ্লুকন-ডি দিচ্ছি। আসলে বাইরে প্রচণ্ড রোদ, তো বারবার টুকটাক সংসারের জিনিসপত্রও বলো বা ওর ডিউটির কারণেই বলো, বারবার ওকে যে রোদে যেতে হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে ওর। যখন ডিউটি থেকে বাড়ি আসে, ওখান থেকে বেরিয়ে আগে আমাকে ফোন করে দেয় যে এসিটা চালিয়ে রাখ, কারণ বাইরের তীব্র গরমে ও এসে আর ঘরে দাঁড়াতে পারে না। তাই একবারে হয়তো জলের পেটিটা তুলেই নিয়ে চলে এসেছে, যাতে অন্তত এই জল জল করে 14 বার বাজার যেতে না হয়। আর পেটি সমেত নিয়েছে, তো বললো একটুখানি নাকি দোকানদার আবার ছাড়ও দিয়েছে। যাক, ভালোই হলো, অনেক দিনকার জল একসাথে হয়ে গেল। চলে এসেছি রান্নাঘরে, ঝট করে আগে রান্নাটা করে নিই। আমি কি করি বলো তো, আমাদের যে কাজের দিদি আছে না, সে আসে মোটামুটি ওই 12টা সাড়ে 12টার দিকে। তিনি আসার আগে সমস্ত কাজ করে রাখার চেষ্টা করি, নাহলে উনি এসে ওনার কাজ করে ঘরদোর মুছে, তো বারবার পাড়াপাড়ি করলে প্রচণ্ড নোংরা হয়। আর আমার যদি অপেক্ষা করি যে উনি যাবে তারপর রান্না করবো, তাহলে তো ধরো প্রচুর লেট হয়ে যাবে, আশিস ডিউটি থেকে এসে টাইমলি লাঞ্চটাও করতে পারবে না। মিক্সার গ্রাইন্ডারে একটুখানি আদা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, আর একটুখানি না নুনও দিয়েছিলাম। আমি দেখেছি নুন দিয়ে নিলে পেস্টটা খুব ভালো হয়। আগে তো কাঁচা লঙ্কাটাও পেস্ট করে দিতাম, কিন্তু এখন আর দিই না। এখানকার লঙ্কায় ঝালটা কম ঠিকই, কিন্তু পেস্ট করে দিলে ওই গোটা লঙ্কাটাই তো পেটে চলে যায়, এর জন্য ভাবি এমনিই দিই, ঝোল থেকে তুলে পরে খাওয়ার সময় ফেলে দিলেই হবে। তেল তো আমি একদম যৎসামান্য দিয়েছি, আর এই মশলার পিসটা দিয়ে দিয়েছিলাম, আর অল্প করে একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো আর নুন হলুদ আর বাটি ধোয়া জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তবে এর সাথে আমি পটলটাও ঢেলে দেবো। পটলটা আসলে ভাজার সময় তো কম তেলে ভেজেছি, এই জন্য ভালো করে ভাজা হয়নি। এখন যদি ভালো করে একটুখানি কষিয়ে নিই, তাহলে খেতে টেস্টি লাগবে। তবে আজ তোমরা যে রান্নাটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সচরাচর এই প্রসেসে রান্না করি না। এই রেসিপিটা বলতে গেলে এটা আশিসের রেসিপি। যে কদিন আমি বাড়িতে ছিলাম না, ও ইউটিউব দেখে দেখে এই রেসিপিগুলো শিখেছে, যে যদি চটজলদি রান্না করতে হয় মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু দিয়ে গ্রাইন্ড করে তারপর কড়াইয়ে একটু ফোড়ন দিয়ে দাও। তো আমাকে সেদিনকে বললো যে তুই একটু আমার প্রসেসে রান্না করতো, তা করে দেখছি বেশ ভালোই হচ্ছে।
চটজলদিও হয়ে যাচ্ছে, আবার খাবারের কিন্তু টেস্টও বজায় থাকছে। ভেবেছিলাম কাচের বোতল দুটো শুকিয়ে যাবে, তার মধ্যেই তেলটা ঢেলে রাখবো, কিন্তু কাচের বোতলটা আমার এখনও না শোকায়নি, ভেতরে একটু একটু জল রয়েছে। তাই আমার একটা যে প্লাস্টিকের তেলের জার রয়েছে সেটার মধ্যে ঢেলে রাখলাম, পরে কাচের জারটা শুকিয়ে গেলে তার মধ্যে রেখে দেবো। এখানে আমার ভাত রান্না একদম হয়ে গেছে, আলু পটলের তরকারিও একদম রেডি, মাসিও কাজ করে চলে গেছে। ঘড়িতে সময় এখন প্রায় 1:05। চলো ঝট করে স্নানটা করে নিই। স্নান টান করে পুজো আর্চা দিয়ে আমি আমার লাঞ্চটা করে নিয়েছিলাম। যেহেতু আমাকে টাইমলি লাঞ্চ করতে হয়, ওই একসাথে বসে খাওয়াটা না আমাদের আর হয় না। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 4টে। আশিসের আজকে ডিউটি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তবে ওর একটুখানি পাঁপড় ভাজা না হলে তো খাওয়া হয় না। এই পাঁপড় ভাজাটা পার্টিকুলারলি শুধুমাত্র এই ভুট্টার পাঁপড়টা খেতেই ভালোবাসে, তাই ওকে একটুখানি পাঁপড় ভেজে দিলাম। ও গেছে স্নান করতে, ঝট করে ওর খাবারটা গুছিয়ে নিই। দুজন একসাথে যখন খেতে বসি, হয়তো ভালো করে গুছিয়ে পরিপাটি করে ওকে খেতে দিতে আমি পারি না। যেহেতু দুজনে একসাথে বসি, গল্প করতে করতে খাই, যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেয়, বা আমি কখনো বাহার দিয়ে দিয়ে ডাল তরকারি দিয়ে দিই। কিন্তু এখন যখন ও একা একা খাচ্ছে, ভাবলাম ভালো করে একটু গুছিয়ে পরিপাটি করে খেতে দিই। পাঁপড়টা আমি তো অনেকগুলোই ভেজেছি, পাতের পাশে অল্প করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এখানে পাঁপড়টা দিলে না ওই ঝোলটা এসে, তরকারির ঝোলটা এসে পাঁপড়ে গিয়ে একদম মিয়ে যাবে, আলাদা করে বাটিতে দিয়েছি। আশিসকে খাবারটা দিয়ে দিই। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।